আসসালামু আলাইকুম সবাইকে। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। স্ক্রিনে দেখতে পাচ্ছেন আমি আজকে আপনাদের সাথে কি রেসিপি নিয়ে এসেছি। আমি নিয়ে এসেছি ধপধপে এবং ঝুরঝুরে সাদা পোলাও কিভাবে রান্না করা যায় সেটার রেসিপি। তো চলুন আমি আপনাদের সাথে এটা রান্নার রেসিপিটা শেয়ার করি। আমি শুরু করি মূল রান্নাটা। এই যে দেখতে পাচ্ছেন আমি প্রথমে চুলায় প্যানটা বসিয়ে দিয়ে সেখানে আমি দিয়ে দিয়েছি পরিমাণ মতো তেল। এখানে 3 টেবিল চামচের মতো তেল হবে। দিয়ে আমি এখানে দুটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কেটে দিয়ে দিয়েছি। আমি এখানে আজকে কফির যে কাপগুলো মিডিয়াম সাইজের যে কফি কাপগুলো হয় সেই কাপে আমি 3 কাপ চাল রান্না করব। তো পেঁয়াজটা একটু হালকা ভেজে নিয়েই আমি কিন্তু পেঁয়াজটা কিন্তু কালার করা যাবে না এখানে, যেহেতু আমি সাদা পোলাও রান্না করব। তো আমি এখানে গরম মশলা দিয়ে দিয়েছি, দারচিনি 3-4 টুকরা দারচিনি, 4-5টা এলাচ এবং তেজপাতা দিয়ে দিয়েছি। দিয়ে আমি এটাকে হালকা ভেজে নিয়েছি। ভেজে কিন্তু পেঁয়াজ কালার ধরার আগেই কিন্তু চালটা দিয়ে দিতে হবে। পেঁয়াজটাকে কোনোভাবে লাল করা যাবে না। পেঁয়াজ লাল করলেই কিন্তু আপনার পোলাওটা লাল হয়ে যাবে। তো এই পর্যায়ে আমি কিন্তু বাটা মশলাটাও এখন দেইনি। অনেকে আদা রসুন ব্যবহার করেন, আমিও করি। আমি আদাটা ব্যবহার করি, আমি আদা প্রেফার করি পোলাও রান্নার সময় সব সময়। তো আমি আদাটা দিব, চাল একটু, তারপরে চালটাকে পেঁয়াজের সাথে একটু মিক্স করে তারপর আমি এখন একটু আদা বাটা দিয়ে দিব। দিয়ে আমি এখন এটাকে সুন্দরভাবে ভেজে নেব। মিডিয়াম হিটে চেষ্টা করবেন অনেক সময় নিয়ে চালটাকে ভাজতে। অনেকেই বলে চাল ভাজা লাগে না, ঠান্ডা পানি দিলেও হয়ে যায়। তবে আমি আমার ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে বলছি, চাল ভেজে পোলাও রান্না করলে কিন্তু অনেক সুন্দর একটা ঝরঝরে একটা থাকে, স্ট্রাকচার থাকে পোলাওর মধ্যে। তো দেখতে পাচ্ছেন পোলাও আমার, আমি পরে দেখাবো টেক্সচারটা কেমন আসে। আমি তো পরে আমি একটু জয়ত্রী নিয়ে আমি এটাকে একদম হাতের তালুতে নিয়ে কচলে একটু গুঁড়ো করে দিয়ে দিয়েছি। একটা পাপড়ির অর্ধেক, বেশি দেবেন না, এটাতে কিন্তু অনেক স্ট্রং ফ্লেভার থাকে। একটা পাপড়ি থেকে অর্ধেক নিয়ে আমি এটাতে এভাবে দিয়ে দিয়েছি। দিয়ে আমি এখন এটাকে আবার ভেজে নিচ্ছি। দেখতে পাচ্ছেন আমার চালগুলো কিন্তু একদম ঝুরঝুরে হয়ে গিয়েছে। আমি কিন্তু এখনো লবণ দেইনি, লবণ এখনো দিবেন না, লবণ দিবেন গরম পানি দেওয়ার পরে। লবণ না দিয়ে চালটা কি সুন্দর করে এভাবে সময় নিয়ে ভেজে নিলে তারপরে সুন্দর একটা, যখন দেখবেন একটু মানে চালটা ফুটবে, টুস টুস করে একটা ফুটার আওয়াজ আসে, তখন পর্যন্ত চালটাকে একদম মিডিয়াম হিটে কিন্তু ধৈর্য নিয়ে নাড়তে হবে, সময় নিয়ে। তখন আপনার পোলাওটা খুব সুন্দর একটা ফ্লেভার আসবে। তো আমার পোলাওটা যখন ভাজা হয়ে গিয়েছে চালটা, তা আমি এখানে দিয়ে দিয়েছি, আমি তো 3 কাপ পোলাও চাল দিয়েছিলাম, দিয়ে দেওয়াতে আমি এখানে দিয়েছি 6 কাপ পানি। 6 কাপ পানির মধ্যে আমি এখানে 5 কাপ পানি দিয়েছি, 1 কাপ পানি আমি রেখে দিয়েছি। ওটার সাথে আমি 3 টেবিল চামচ গুঁড়ো দুধ মিক্স করে তারপর এখানে দিয়ে দেবো। আমি দিয়ে দিচ্ছি লবণ। তবে আমার দুধ যেটা অ্যাড করেছিলাম, আমি গুঁড়ো দুধ যে মিল্ক পাউডার দিয়ে দুধটা তৈরি করেছিলাম, কিন্তু ওটা স্কিপ হয়ে গিয়েছে। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমার পোলাওর মধ্যে দুধের ইয়েটা দেখা যাচ্ছে। তো এটা চেষ্টা করবেন, দুধটা দিলে আপনার পোলাওতে সুন্দর একটা ফ্লেভারও পাবেন আর একদম ধপধপে সাদা হবে পোলাওটা। তো আমি এখন এই যে ঢাকনা দিয়ে দিয়েছি, ঢাকনা দিয়ে পরে বেশি নাড়াচাড়া করা যাবে না পোলাও, তাহলে কিন্তু পোলাও ভেঙে যাবে। তো লাস্ট আমি যেটা মিক্স করছি, অনেকে একটু হালকা চিনি পছন্দ করে, বেশি না, আমি এখানে 2-4 চামচ চিনি দিয়েছি। বোঝা যাবে না, আপনি না বললে কেউ বুঝবেও না আপনি এখানে চিনি অ্যাড করেছেন। তবে যাদের বাসায় ডায়াবেটিসের পেশেন্ট আছে তারা এটা স্কিপ করতে পারেন। তো এটা দিয়ে আমি এখন এটাকে ঢেকে দেব। ঢেকে আমি চুলায় একটা তাওয়া বসিয়ে তারপরে তাওয়ার উপরে আমি এটা দমে দিয়ে রাখবো 10 মিনিটের জন্য। আমি এই তাওয়াটা ব্যবহার করি বিরিয়ানি বা পোলাও রান্না করার সময়। 10 মিনিটের জন্য আমি একদম ডিম আগুনে দিয়ে রাখবো। দিয়ে তারপরে জাস্ট খাওয়ার আগে এটাকে নামিয়ে রাখবো। এখন এরপরে আমি এটাকে আর ধরবো না। তো দেখতে পাচ্ছেন আমার পোলাওটা কিন্তু একদম সুন্দর ঝুরঝুরে হয়ে গিয়েছে। অনেকের একটু ঠান্ডা হওয়ার পরে ঝুরঝুরে হয়, আমার কিন্তু দেখতে পাচ্ছেন আমি মাত্র এখনো কিন্তু আমি চুলা নিবাইনি, চুলাটা আমি এখন নিভিয়ে দেবো। এটাকে মিক্স করে দিয়েছি, মিক্স করে এই যে আমার এলো পোলাও রান্না। ধন্যবাদ সবাইকে, আশা করি সবার পছন্দ হয়েছে। দেখতে পাচ্ছেন আমি রান্না করার খাওয়ার আগে আমি টেবিলে নিয়ে এসেছি। পোলাও কতটা ঝুরঝুরে হয়েছে পোলাও।